আরে ভাগ্নে তুমি কোথায়? হাঁটতে পাটা আরে ঠাডা পড়া রোদের জন্য তো হাঁটতেও পারতেছি না একটু। আরে ছেলে ট্রেনেলারা টাকা পাম্পড়ার জন্য আস্তে আস্তে ট্রেন আমার মামা ওদিক চিন্তা করতে করতে আগে যাচ্ছে আর শালা ট্রেন চালারা এনে ই করতেছে না মানে হয়রান হয়ে যাচ্ছে আর ওই শালা ট্রেনেলারা ফাউল ই করছে। এরাম তো আর আইতে যাওয়া যাচ্ছে না রে। দেখি আমার ব্যাগের ভিতর কিছু থাকতেই পারে। এটাই তো আমার লাগবে। এটাই তো আমি চাচ্ছিলাম। আরে উড় শালা উড়, এ তো উড়ার জিনিস না শালাই, আমাদের আসতেই যা লাগবে তো আর কি করা যায় না, আসতেই দিয়ে যা লাগবে। আরে আমার পা তো আর চলে না রে, আশেপাশে তো গাড়ি উপরাও নাই, কি করি? আরে ভাগ্নে এখনো আসে না করে, লাগাই একটা ফোন লাগাই দেখি কোথায়। এমন সময় কে ফোন দিল? হ্যালো হ্যালো ভাগ্নে তুমি কোথায়? আমি তো চলে আসতেছি, তুমি গেটের সামনে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা আরে মামার বাড়ি হাওয়া বাতাস কি মিষ্টি লাগে। চালায় চলে যাই। আরে মামা, আরে ভাগ্নে আসো আমার বুকে আসো। আরে বাবা, ভাগ্নে তোমার এত দেরি হলো কেন? আরে মামা কোয়েন না, হাঁটতে হাঁটতে পাখাটা ব্যথা হয়ে গেছে, না মানে পা ব্যথা হয়ে গেছে। আরে ভাগ্নে চলো ঘরে চলো। भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह। তো গাইস ভিডিওটা কেমন ছিল? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানান যে এরপরে কি ভিডিও দেব। তো এবার আর বেশি কিছু বলবো না, এই ভিডিওতে যদি আপনারা 1 লাখ সাবস্ক্রাইবার উঠে দিতে পারেন তো এরপরে আমি চোরের উপর বাটপাড়ি নিয়ে একটা ভিডিও করব, সেটা সবাই দেখার জন্য প্রস্তুত হন। তো এই ভিডিওতে আপনারা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আপনাদের গ্রাম পাড়াপড়শি যত ভাই বোনেরা আছে আপনাদের কাছে শেয়ার করেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।